রাস্তা, ফুটপাত কিংবা রেল স্টেশনে চলাচলের সময় অনেকেই হলুদ রঙের খাঁজকাটা টাইলস লক্ষ্য করেছেন। বিশেষ নকশার এই টাইলসকে বলা হয় ট্যাকটাইল পেভিং। আধুনিক নগর ব্যবস্থাপনায় এটি এখন গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা ও অ্যাক্সেসিবিলিটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ট্যাকটাইল পেভিং মূলত অন্ধ ও কম দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের নিরাপদে চলাচলে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এই টাইলের উঁচু নিচু নকশা পায়ের স্পর্শ বা সাদা লাঠির মাধ্যমে অনুভব করা যায়, ফলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পথের দিক নির্দেশনা, রাস্তা পারাপার, প্ল্যাটফর্মের কিনারা কিংবা সম্ভাব্য বিপদের অবস্থান সহজেই বুঝতে পারেন। ট্যাকটাইল পেভিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে। গোলাকার ডটযুক্ত টাইল সামনে সতর্ক, বিপদ বা রাস্তা পারাপারের সংকেত দেয়। অন্যদিকে লম্বা সরল রেখাযুক্ত টাইল নিরাপদ চলাচলের দিক নির্দেশ করে। এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনের পেছনে রয়েছেন জাপানের উদ্ভাবক সেইইচি মিয়াকে। তিনি 1965 সালে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের কথা চিন্তা করে এই ধারণা উদ্ভাবন করেন। পরবর্তীতে 1967 সালে ওকায়ামা শহরের একটি সড়কে প্রথমবারের মতো এই টাইল স্থাপন করা হয়। এরপর দ্রুতই পুরো জাপান জুড়ে এর ব্যবহার ছড়িয়ে পড়ে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই টাইলের হলুদ রং ব্যবহারের অন্যতম কারণ হলো এটি সহজে চোখে পড়ে এবং কম দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিরাও তুলনামূলকভাবে স্পষ্টভাবে শনাক্ত করতে পারেন। একই সঙ্গে এটি সতর্ক সংকেত হিসেবেও কার্যকর ভূমিকা পালন করে। দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ নিশ্চিত করতে এর গুরুত্ব দিন দিন আরও বাড়ছে।